হ্যালো স্টুডেন্টস, আমি কুনাল স্যার। তোমরা দেখছো এনলাইটনিং হিস্ট্রি। এনলাইটনিং হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রথম সেমিস্টারের জন্য 3টে ডেমো ক্লাস আমি নিয়ে আসব, যার মধ্যে ইতিমধ্যেই সিলেবাস সংক্রান্ত 2টি ডেমো ক্লাস আমি নিয়ে এসেছি। আজকে তোমাদের একটি টপিক সংক্রান্ত ডেমো ক্লাস নিয়ে এসেছি আমি। তবে আজকের এই ডেমো ক্লাসটির বিশেষত্ব হচ্ছে এই ক্লাসটি আমি নেব না, নেবে আমারই স্নেহের ছাত্র প্রণয় মণ্ডল। বর্ধমান রাজ কলেজে পাঠ্যরত 4th সেমিস্টারের ছাত্র প্রণয় আজ তোমাদের বোঝাবে হোয়াট ইজ হিস্ট্রি এই টপিকটি। আমি এখন স্ক্রিন থেকে সরে যাব, আমার জায়গায় অভিষিক্ত হবে প্রণয়, ও তোমাদের বাকি ক্লাসটি কন্টিনিউ করবে। নমস্কার, আমি প্রণয়। আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1-এর প্রথম টপিক ইতিহাস কি সেই নিয়ে আলোচনা করব আজকে। এবার আমরা যদি দেখতে যাই যে ইতিহাস কি, ইতিহাসের যে ব্যাপকতা এবং তার যে বিস্তৃতি সেটা অনেকটাই বেশি। সেটা হয়তো একটা ভিডিওর মাধ্যমে শেষ করা সম্ভব নয়, কিন্তু তার যে সামান্য কিছু বিষয় সেটা এখন আমরা আলোচনা করতেই পারি। এবার আমরা যদি ভাবতে যাই যে ইতিহাস ইতিহাস জিনিসটা কি, মাথার মধ্যে শুধু ইতিহাস করে যে পুরোনো দিনের জিনিসপত্র, রাজা তারা আছে, আসবে, যুদ্ধ করবে, মেরে কেটে সব কিছু চলে যাবে, সেটা কিন্তু ইতিহাস নয়। ইতিহাসের অনেক বেশি বিশালতা যদি আমরা দেখতে যাই তাহলে সেটি অনেকটাই বিস্তৃত। ইতিহাসের শুরুটা এরকমভাবে হওয়া উচিত যে ইতিহাসের উৎপত্তি হওয়া থেকে। সবারই উৎপত্তি রয়েছে, পৃথিবীর উৎপত্তি রয়েছে, তোমাদের জীবনের উৎপত্তি রয়েছে, তো ইতিহাসের নামটা রয়েছে, তার একটা উৎপত্তি রয়েছে। গ্রিকরা নিজেদের মতন করে বিবরণ দিয়েছে, ল্যাটিনরা নিজেদের মতন করে ইতিহাসের বিবরণ দিয়েছে, আবার আমরা ভারতীয়, আমরাও নিজেদের মতো বিবরণ দিয়েছি। কিন্তু নামটা এসছে কোথা থেকে? আমরা যদি দেখতে যাই যে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনি তার হিস্টোরিয়া গ্রন্থে এই যে হিস্ট্রি এই শব্দটি সম্পর্কে আলোচনা করেছেন। আবার যদি আমরা বাংলায় আসি, ইতিহাস শব্দটি যেটা রয়েছে সেই ইতিহাস শব্দটিরও একটি ব্যাপক মানে রয়েছে। যেমন ইতি ইতি এবং আস। ইতি শব্দের অর্থ কি? ঐতিহ্য। যে আমরা পুরাণ জিনিস এবং পুরানো জিনিস সম্পর্কে আমরা আলোচনা করি, ঐতিহ্য। এবং আস, যেটা আমাদেরকে নিরন্তর প্রচেষ্টা এবং পরবর্তীকালে যে ব্যাপারটা আসে সেটা সম্পর্কে বুঝতে সাহায্য করে। দেখতে গেলে ইতিহাস শুধুমাত্র একটি নির্দিষ্ট ঘটনা নয়। আমরা থাকি একটা সমাজে, তাই না? এবার সমাজ তো নিশ্চয়ই খুব বিস্তৃত, তাই একটি মানুষের জীবনকেন্দ্রিক নয়, একটি সমাজের জীবনকেন্দ্রিক আলোচনা হচ্ছে ইতিহাসের মূল আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের যে অতীত সভ্যতা, সেখানকার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং কর্মজীবন, সেই সব কিছুই এই ইতিহাসের অন্দরেই বর্তমান। এবার তোমরা যখন ক্লাস 12-এ পড়েছিলে, ঠিক আছে, সেখানে তোমরা দেখতে পেয়েছিলে, সেখানে রমেশচন্দ্র মজুমদার একটা কথা ছিল, ইতিহাস হলো আমাদের অতীতের একটি দর্পণ। এই কথাটি কেন বলেছিল? তুমি যদি নিজেকে দেখতে চাও, তুমি নিজের ইতিহাস যদি ঘেটে দেখতে চাও, তো তুমি এরকম আগে ছিলে না, তুমি এখন হয়েছো সেখানে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে। তেমনই আমাদের ইতিহাস এরকম ছিল না যেটা আমরা বর্তমানে দেখতে পাই, তাই না? এবার তুমি ভেবে দেখতে পারো একটা জিনিস, যে ইতিহাস কি একই রকম হতে পারে? এক্ষেত্রে বলা যেতে পারে যে ইতিহাস স্থান, কাল, পাত্রভেদে পরিবর্তন করে। আমরা যত উন্নত হয়েছি তত আমাদের ইতিহাস উন্নত হয়েছে, তত আমাদের বিজ্ঞান উন্নত হয়েছে, তেমনই আমাদের ভূগোল উন্নত হয়েছে। ইতিহাস শৈবিক বিষয়, যেখানে আমরা বেঁচে থাকতে পারি, বেঁচে থাকার দর্পণ হচ্ছে ইতিহাস। তুমি যদি কোনো একটা লেখা লেখো সেটাও একটা ইতিহাস, পুরোনো দিন নিয়ে অবশ্যই। আমি যদি একটা লেখা লিখি সেটাও কিন্তু একটা ইতিহাস। আবার ধরে নাও তোমার যে দাদা বা তোমার যে ভাই পুরোনো দিনের কথা নিয়ে লিখলো, সেটাও কিন্তু একটা ইতিহাস। কিন্তু আমার তোমার দাদার যে ইতিহাস, সেটা কিন্তু একটা প্রপার ইতিহাসের মধ্যে পড়বে না। কিন্তু একটা ঐতিহাসিক যদি ইতিহাসটা লেখে, সেটা হবে একটা প্রপার ইতিহাস। কেন? তাই তো কোশ্চেন তোমাদের করতেই হবে, কারণ কোশ্চেন করা তোমাদের কর্তব্য। যত বেশি কোশ্চেন করবে তত বেশি শিখতে পারবে, তাই না? তো কোশ্চেনটা হচ্ছে এটাই, যে কেন একটা ঐতিহাসিকের লেখা ইতিহাস হবে, একটা আমাদের লেখা কেন ইতিহাস হবে না? তার মূল কারণ হচ্ছে ঘটনার বিবরণ। এবার দেখো, আমরা যখন ইতিহাস লিখি সেটা কিন্তু একপাক্ষিকও হতে পারে, কিন্তু একটা ঐতিহাসিক যখন নিজের লেখা লেখেন, তখন তিনি তার লেখার মধ্যে বিভিন্ন তথ্য প্রমাণাদি ব্যবহার করেন, যেটি আমাদের বর্তমান বা অতীত শুধুমাত্র নয়, ভবিষ্যৎকেও তার কিছু তথ্য প্রদান করতে সাহায্য করে। এবার দেখো, এই যে ইতিহাস, যেটা কথায় আসছিলাম, ইতিহাস লেখার যে বিষয় সেটি নির্বাচন প্রথম জরুরি বিষয়। তারপর দ্বিতীয় বিষয় কি, তার মধ্যে
কী কী মিশিয়ে রয়েছে, তার মধ্যে কতটা প্রাসঙ্গিক, কতটা অপ্রাসঙ্গিক, কতটা বৈজ্ঞানিক এবং কতটা অবৈজ্ঞানিক বিষয়। তারপর সেটার উপরে আমরা চিন্তাভাবনা করে লিখতে শুরু করি এবং সেটা একটা ভালো যখন ইতিহাসে গিয়ে দাঁড়ায় তখন সেটা হচ্ছে একটা বৈজ্ঞানিক ইতিহাস, তাই না? এবার তুমি আসবে বলবে, দাদা এত ইতিহাস 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 করছো। আরে বাবা, এক কথায় বলো ইতিহাস জিনিসটা কি মাথার মধ্যে শুধু গোল 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 ঘুরছে? তাহলে আমি সেই কথাতেই আসি, একদম পয়েন্ট অফ দি কথা। আজ যা বর্তমান, কালই তা অতীত, এবং এই অতীতটাই হচ্ছে ইতিহাস। কিন্তু তুমি বলবে, দাদা কারণটা কি? তাই না? কারণটা হচ্ছে এটাই, ইতিহাস বিষয় আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সংগঠিত করতে এবং ভবিষ্যৎকে সুদৃঢ় করতে সাহায্য করে। এখানে আমাদের কুণাল স্যার এটি খুব ভালো কথা বলেন যে ইতিহাস হলো একটি পুঁথির মালা, যার বেশিরভাগ পুঁথি হারিয়ে গেছে, ঐতিহাসিকরা এর পুনর্গঠনের কাজ করছে। এ প্রসঙ্গে বলতে পারি, অতীতের সমস্ত ঘটনাই ইতিহাস নয়, তবে পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি ইতিহাসে স্থান পায়। এই ছিল তোমাদের ইউনিট 1-এর ফার্স্ট টপিক, যা আমি স্যারের কাছ থেকে বুঝতে পেরেছি। তোমরাও যদি স্যারের কাছ থেকে এভাবে বুঝতে চাও তাহলে আজই যোগাযোগ করো, সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও একটু।